হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। আমাদের ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমরা এখন মার্কুইস স্ট্রিটের একটি হোটেলে। এখানে এই আমাদের বন্ধু দিদার এবং তরঙ্গ তারা শুয়ে অলরেডি মোবাইল টিপতেছেন। যাই হোক, আমরা দেখতে দেখতে অলরেডি সায়েন্স সিটির গেটে চলে এসেছি। কলকাতার কয়েকটি জায়গা খুবই বিখ্যাত ট্রাভেলারদের জন্য, এর মধ্যে সায়েন্স সিটি অন্যতম। কলকাতায় ঘুরতে আসবেন, সায়েন্স সিটি ঘুরবেন না, হাওড়া ব্রিজ ঘুরবেন না, ভিক্টোরিয়া পার্ক ঘুরবেন না, ইকো পার্ক ঘুরবেন না, তা কি আর হয়? কলকাতার যে কয়েকটি জায়গা খুবই বিখ্যাত, তার মধ্যে সায়েন্স সিটি, ভিক্টোরিয়া পার্ক, ইকো পার্ক, হাওড়া ব্রিজ এগুলো খুবই নামকরা। এই জায়গাগুলো সাধারণত সকলেই ঘুরে থাকেন, খুবই দর্শনীয় স্থান। বন্ধুরা, আমাদের সাথে রয়েছে আমার বেয়াই সাদ্দাম হোসেন, দিদার ভাই, তরঙ্গ ভাই। দিদার ভাই তরঙ্গ ভাই বাংলাদেশে ভৈরব থেকে এসেছেন, আর সাদ্দাম ভাই উনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এই সাদ্দাম ভাই ওনার ছবি তোলায় ব্যস্ত আছেন। এটি মূলত সায়েন্স সিটির সম্মুখভাগ ছিল। যাই হোক, এই সায়েন্স সিটির সম্মুখভাগ থেকে আমরা ভিতরে প্রবেশ করতেছি। বন্ধুরা, ওই উপরে দেখতেছেন কেবল কার, ওখানেও লোকজন রাইডে পার্টিসিপেট করছে, চাইলে আপনিও করতে পারেন। আর এখানে এন্ট্রি ফি মাত্র 30 রুপি। যাই হোক, এই সায়েন্স সিটির ভিতরের দৃশ্য খুবই মনোরম, খুবই পরিপাটি, খুবই চমৎকার। আপনারা যারা কলকাতায় ঘুরতে আসবেন অবশ্যই সায়েন্স সিটি ঘুরতে আসবেন। সামান্য অল্প কিছু এন্ট্রি ফি এবং খুবই সুন্দর দৃশ্য ভিতরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন। আমরাও 5 বন্ধু চলে এলাম ঠিক এখানেই বিকেলবেলা। আমরা এখান থেকে ভ্রমণ করে তারপর আমরা প্রবেশ করব। দেখলেন আরও লোকজন প্রবেশ করতেছে। এই যে সায়েন্স সিটি, উপর কেবল কার যাচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে ভ্রমণ করে তারপরে আমরা সন্ধ্যার পরে আমরা যাব নিউ টাউনে। বন্ধুরা, এই সায়েন্স সিটির এখানে সবাই ছবি তোলা ব্যস্ত। এই আমার বেয়াই সাদ্দাম সাহেব, উনি একজন ইউটিউবার, উনিও ভিডিও নিয়ে খুব ব্যস্ত। পিছনে দেখলেন মিনি ট্রেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা এসেছি কলকাতা নিউ আমি মার্কেটে। রিয়াজ, এলাকা থেকে মাত্র 150 টাকা টিকিট ভাড়া করে আমরা একজন ইন্টারন্যাশনাল ট্রাভেলার। আর এখানে প্রবেশ ফি আমি মাত্র সায়েন্স 70 টাকা। সিটির সামনে এখানেই আছি, সায়েন্স সিটির মধ্যেই। তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা বাংলাদেশ থেকে যারা বহির্বিশ্ব ভ্রমণ করতে চান, তারা ফার্স্ট টাইম বাংলাদেশ ঢাকা টু কলকাতা ভ্রমণ করতে পারেন, বা বাংলাদেশ টু কলকাতা। কলকাতা অনেক সুন্দর একটি জায়গা। এখানকার খাবার, এখানকার পরিবেশ সবই আপনার কাছে একটু ভিন্নতা বা ভিন্ন অভিজ্ঞতা দিবে। এখান থেকে ফার্স্ট জার্নিটা আপনারা করতে পারেন, দেন তারপরে আপনারা কলকাতা ঘোরার পরে তারপরে আপনারা আগ্রা তাজমহল ঘুরতে পারেন, তারপরে দিল্লি ঘুরতে পারেন। তারপরে দিল্লির পাশেই মূলত আগ্রার তাজমহল, বেশি দূরে না, 2 থেকে 2.5 ঘন্টা ট্রেনে মাত্র 40 রুপি ভাড়া দিয়ে আপনারা ঘুরতে পারেন। তারপরে রাজস্থান যেতে পারেন। দিল্লি থেকে রাজস্থান দূরত্ব খুবই কম, মাত্র 2-2.5 ঘন্টায় পৌঁছতে পারবেন। সেখানে আছে আজমির শরীফ। আর দিল্লি রয়েছে আপনার, আমরাও দিল্লি ঘুরেছি। দিল্লিতে কুতুব মিনার, তারপরে হলো আপনার রেড ফোর্ট বা লালকেল্লা, খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজার, দিল্লি শাহী মসজিদ, ইন্ডিয়া গেট বা রাষ্ট্রপতি ভবন, এগুলো সমধিক বিখ্যাত। এই জায়গাগুলো আমরা প্রত্যেকটি জায়গায় ঘুরেছি। আপনাদেরকে পরবর্তী ব্লগে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব, এবং একটা এক্সক্লুসিভ ব্লগ হবে আমাদের আগ্রার তাজমহল ভ্রমণ নিয়ে। আর এবং এখানকার ভিক্টোরিয়া পার্ক, তারপরে ইকো পার্ক, এ নিয়ে আমরা আগামী কয়েকদিনের মধ্যে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন। আর 2 মাস পরে ইনশাল্লাহ আমরা শ্রীলঙ্কা মালদ্বীপ নিয়ে একটা ব্লগ করব, তাও আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, সায়েন্স সিটির এখানে
প্রতিদিন নানা বয়সী হাজার হাজার মানুষ ভ্রমণ করতে আসেন। আপনি অবশ্যই এখানে ঘুরতে আসবেন। কলকাতায় যদি আপনি ঘুরতে আসেন, কলকাতা নিউ মার্কেট এরিয়া থেকে এখানকার দূরত্ব মাত্র 10 কিলোমিটার হবে ধরুন। আমরা একটি ট্যাক্সিতে এসেছি, 5 বন্ধু, অলরেডি 200 রুপি ভাড়া পড়ছে। মূলত ইন্ডিয়ায় আপনারা জানেন হিন্দু লোক হিন্দু ভাইদের সংখ্যা বেশি, কিন্তু ইন্ডিয়ায় প্রায় বাংলাদেশের থেকে 2 কোটি মুসলমান বেশি বসবাস করে। বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান বসবাস করে, ইন্ডিয়ায় 20 কোটি মুসলমানের বসবাস। ইন্ডিয়ার টোটাল জনসংখ্যা 130 কোটির মতো। আমিও যাই হোক, দুইবার আমি আর ফোন পকেটে ইন্ডিয়ান ঢুকাই আর বাইর করি। মুসলিমরা আসলে বাংলাদেশি না তোলেন মুসলমানদের নিজেরা, না থেকে তুলতে অনেকটা বেশি দিছি ধার্মিক। আমি। কারণ হিন্দু অধ্যুষিত আবার দেন হাঁটো। দেশে ধর্মীয় অনুভূতিটা স্ট্রং না থাকলে সেখানে টিকে থাকা যায় না। এখানে বন্ধুরা দেখতেছি আমরা কতিপয় আপুরা, তারা দোলনায় দোল খাচ্ছেন। তো আর আমাদের দেশে পার্ক উদ্যানগুলোতে সাধারণত শিশুদের জন্য এরকম রাখা হয়, বড়দের জন্য খুব কমই। কিন্তু এখানে হলো। আর এই যে পিছনে ভবনটির উপর অংশটি অনেকটা আমরা সিঙ্গাপুরে গেছিলাম, সিঙ্গাপুরের মেরিনা বের মতো লাগলো। যদিও সিঙ্গাপুরের মেরিনা বে অনেক এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ, তারপরও কলকাতা তার অ্যাবিলিটি অনুযায়ী সে এটা বিল্ড আপ করছে। সিঙ্গাপুর তো সিঙ্গাপুর, কলকাতা তো আর সিঙ্গাপুরের সাথে কম্পেয়ার করা যায় না। তারপর তারা তাদের সাধ্য মতো বা অ্যাবিলিটি অনুযায়ী তারা এটা নির্মাণ করছে। এই আমাদের বন্ধুরা রাইডের পিছন সাইডটিও আপনারা, দোলনার পিছন সাইডটিও আপনারা দেখছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর প্রাকৃতিক সবুজের সমারোহ। এবং এই আপুরো ভিডিও নিয়ে ব্যস্ত আছেন, সুন্দরী আপুরা দোল খাচ্ছেন, আমরাও এটা উপভোগ করলাম। এটা এখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার, চাইলে আপনিও দেখতে পারেন। এখানে আসলেই আসলে এই আপু এবং ভাইয়া এরা মেবি পাকিস্তানি বা আদার্স কোনো কান্ট্রি, মিশর এ জাতীয় কোনো দেশের লোক হবেন। এই সে মেরিনা বের আদলে তৈরি করা পিছন সাইডটি। আমার ভাই সাদ্দাম হোসেন পিছনে হাত বেঁধে হাঁটতেছেন নিরিবিলি রিল্যাক্স মুডে। বন্ধুরা বলেছিলাম এখানে নানা বয়সী লোকজনের ভ্রমণ করে থাকেন, আপনারা দেখলেন। আপনারা যদি 3 দিন কলকাতা ভ্রমণ করেন, তাহলে প্রথম দিন আসলে বাংলাদেশ থেকে কলকাতা যেতেই প্রথম দিনের বেশিরভাগ সময় শেষ হয়ে যায় সাধারণত। তো আপনারা বিকালে প্রথম দিন হাওড়া ব্রিজ এবং হাওড়া রেল স্টেশন একত্রে, হ্যাঁ, ওখানকার জায়গাটা ভ্রমণ করতে পারেন। তারপরে কারণ প্রথম দিন তো তেমন একটা সময় পাবেন না। বন্ধুরা একটু আগে যে লোকটাকে দেখলাম, আমার ওনাকে দেখে অনেকটা বাংলাদেশি মোস্তাক তিশার, সেই মোস্তাকের মতন লাগছিল। যাই হোক, আমার ভাই বন্ধুরা, এই দিদার ভাই, তরঙ্গ ভাই, এরা ছবি তোলা, সেলফি তোলা, ভিডিও নিয়ে ব্যস্ত আছে। ওনারাও দুজনেই ইউটিউবার, ওনারও 4টি দেশ অলরেডি ঘুরছে, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং ইন্ডিয়া। তো এক একজনে 12 বার, 15 বার, 17 বার করে ঘুরছে। ইন্ডিয়ার এমন কোনো জায়গা নেই ভালো যেখানে ওনারা ঘুরেন নাই। লাদাখ, লাক্ষাদ্বীপ, কাশ্মীর, হিমাচল, অরুণাচল, সিকিম, কলকাতা তো বহুবার ওনারা ঘুরছেন। মূলত এই কারণে ওনাদের সাথে আমাদের এবারকার জার্নিটা, আমরা এবারের জার্নিতে ওনাদের সাথে ঘুরতেছি কলকাতা, দিল্লি এবং আগ্রার তাজমহল এরিয়া। সরি, কলকাতা এবং দিল্লি থেকে ওনারা চলে যাবেন উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, আর আমরা ওখান থেকে চলে যাব আগ্রার তাজমহল দেখে, তারপরে বাংলাদেশে।
বন্ধুরা, এই আমি রিয়াজ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, লাইক কমেন্ট করতে তেমন টাকা পয়সা লাগে না। একটু ইচ্ছা থাকলে সিম্পল ব্যাপার। আমাদেরকে নতুন ভিডিও প্রদানে আপনারা উৎসাহিত করবেন। বন্ধুরা, আবারও আমি দেখাচ্ছিলাম আমার পিছন সাইডের এই অংশটি আপনারা দেখছেন সিঙ্গাপুরের মেরিনা বের মতো অনেকটাই। হ্যাঁ, এই আমার বন্ধু সাদ্দাম, উনিও ভিডিও করতেছেন। হ্যাঁ, উনিও সেম কথা বলতেছেন যে এটি অনেকটা সিঙ্গাপুরের মেরিনা বের আদলেই তৈরি করা। যদিও সিঙ্গাপুর মেরিনা বের মাটির নিচে ওই হোল বিল্ডিংয়ে যে পরিমাণ টাকা পয়সা খরচ হয় নাই, তার থেকে বেশি সিঙ্গাপুরের মাটির নিচে তার থেকে বেশি পরিমাণ খরচ করা হয়েছে। কারণ অনেক গুণ, এর থেকে মনে হয় 50-100 গুণ বেশি এক্সপেন্সিভ সিঙ্গাপুরের মেরিনা বে। আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল গত বছরের অগস্টে, আমরা সিঙ্গাপুরের মেরিনা বে দেখছিলাম। তো কলকাতা ভ্রমণ পিপাসুদের কাছে এই সায়েন্স সিটি অনেক আকর্ষণ, অনেক রিল্যাক্সের একটি জায়গা। মাত্র অল্প টাকা 30-40 রুপিতে টিকিট কেটে এখানে আপনি প্রবেশ করতে পারেন। এই যে অনেকে বাচ্চা কাচ্চা নিয়েও প্রবেশ করেছেন। আর বন্ধুরা, আমরা এখন বের হয়ে যাব সায়েন্স সিটি থেকে। এখানে প্রায় আমরা 2 থেকে 2.5 ঘন্টা অবস্থান করছিলাম। তো আমরা এখন বের হয়ে যাব কলকাতার নিউ সায়েন্স সিটি থেকে। কিছুটা হলেও দূরত্ব নিউ টাউন, সেখানে আরেকটি জায়গা দেখব, সেটা হলো বিশ্ব বাংলা গেট। সেই বিশ্ব বাংলা গেটে একটি আকর্ষণীয় বিষয় হলো সেখানে উপর রয়েছে ঝুলন্ত রেস্টুরেন্ট। আমাদের এর আগের ভিডিওটি, গত সপ্তাহের ভিডিওটি আপনারা দেখতে পারেন যে ঝুলন্ত রেস্টুরেন্ট কিভাবে মানুষ শূন্যে বসে কিভাবে খাওয়া দাওয়া করবে। সেই ভিডিওটি গত সপ্তাহে আমরা আপলোড করেছিলাম, এবং তার আগে সপ্তাহে আমরা একটি ভিডিও আপলোড করছিলাম, সেটা ছিল ভিক্টোরিয়া পার্কের বাদাই করা নান্দনিক দুটো পুকুরের দৃশ্য, একটি ছোট পুকুর, একটি লাভ আকৃতির বড় পুকুরের দৃশ্য।